হাই গাইস। সো আজকে আমি খাওয়া দাওয়া করছি। এটা হলো ভেজিটেবল। ঘরে বেশি সবজি ছিল না, তাই যেগুলো ছিল সেগুলো দিয়ে একটা মানে মোটামুটি রান্না করার চেষ্টা করেছি। এখানে চিকেন আছে, পেঁপে আছে, বাঁধাকপি দিছি, এগুলোই আর কি ঘরে যেগুলো ছিল। সো বিকাল থেকে মনটা এত খারাপ ছিল কি বলবো, মানে অনেক খারাপ ছিল। আজকে মাদার্স ডে, আর মা তো বাংলাদেশে আছে। যখন মার সাথে ছিলাম কিছু না কিছু কিনে দিতাম। একবার একটা গোলাপ ফুল কিনে দিয়েছিলাম আর মাকে বলছিলাম হ্যাপি মাদার্স ডে। মা তো খুবই খুশি। এখানে আমার ছেলে কি সুন্দর করে মাশাআল্লাহ ঘুমাচ্ছে। সবাই অবশ্যই আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলে দিবেন। তো মার কথায় যাই। আসল কথা কি, মেয়েদের জীবন কি না কঠিন, তাই না? এখানে দেখেন আমি কি করেছি। পেপসি উপরে রেখেছিলাম, একেবারে বরফ হয়ে গেছে, খাইতে একটু মজা লাগে নাই, শুধু শুধু। সো মা থাকলে কত কিছুই না রান্না করে দিত, মানে যেটা বলতাম বাইরে থেকে নিয়ে আসতো, দিত বা যা করতো। এখন হাজব্যান্ড সকালে যায়, দুপুরে যায়, একেবারে রাত 12টায় আসে। দুপুর 12টায় গিয়ে একেবারে রাত 12টায় আসে। সারাদিন ওনার কোনো দেখাশোনা নেই। আর মার কাছে তো থাকলে এটা খাবো মা, এনে দাও, ফুচকা দাও। ওখানে আমাদের বাসার ওখানে এত সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায়, মানে সত্যি কথা। যখন তোমার মা কাছে থাকে না তখনই তুমি মূল্য বুঝো, বা মা হওয়ার পরে একটা মানুষ মা হওয়ার মূল্যটা বুঝতে পারে, যেটা আমি এখন বুঝছি, সত্যি কথা। আর এখানে এটা আমার ফেভারিট জুস, যেটা শেষ প্রায়। আমি যে সপ্তাহে এটার কয়টা বোতল খাই বলে শেষ করতে পারবো না। আসলে বলতেছিলাম যে আমাদের মায়েরা আমাদের জন্য কত কিছুই না করে, তাই না? কিন্তু আমরা সত্যি তাদের শুকরিয়াটা ভালোভাবে সেমনভাবে আদায়টা সত্যি করতে পারি না। আর এখানে আমার হাজবেন্ড আমার জন্য একটা নেকপিস এনে দিয়েছে। আমার কাছে এত কিউট লাগতেছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে তো খুবই কিউট লাগতেছে। আলহামদুলিল্লাহ, এসব ছোট ছোট জিনিসই সত্যি কথা আমাকে অনেক খুশি করে দেয়। সো আপনাদের মাদার্স ডে কীভাবে পালন করলেন, কি করেছেন, মার জন্য কিছু করেছেন? যদি কিছুই না করেন, কমসে কম একটা ফুল দিয়ে মাকে ধন্যবাদ বলে দিবেন। কারণ সত্যি মা যে একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, তা আমরা বলে প্রকাশ করতে পারবো না। আর এখানে দেখেন 2 রকমের কানের দুল। আর এই যে দেখেন হাজব্যান্ডের থেকে 50 টাকা রেখে দিয়েছি, যে আমিও তো আমার ছেলের মা, তাই না? তো আর এখানে দেখেন ওয়াইফাই সারাদিন ডিস্টার্ব করতেছে, সারাদিন কী করবো। তো হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম, হাজব্যান্ড বলে এটা একটু তুমি আনপ্লাগ করে পরে দেখো কি হয়। তো এটাই করলাম, তাও ঠিক হচ্ছে না। তো আর কি করার, বসে রইলাম, টিভি দেখলাম। ভাগ্যিস ডিশ ছিল, না হলে বিদেশ বাড়িতে কি আর বসে থাকা ছাড়া তো কোনো কাজ থাকে না। যে দেখেন লাল বাতি চলতেছে। তো এটাই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।